আজ হয়তো 17 বছর ধরে এই গাড়ির পিছিয়ে দৌড়াই যাচ্ছে, কিন্তু আমরা কোনো কুল কিনারা পাইতেছি না। ওই যে 24-50 45-86 এই দালালদের মাধ্যমে আমরা বহুতবার প্রতারিত হয়েছি। তারপরেও কেস মামলা এই রাষ্ট্র আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা কেস মামলার নামে টাকা নিছে। আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব, তৃতীয় পক্ষ মালিক সিন্ডিকেট এখানে থাকবে না। গত তত্ত্বাবধায়ক সরকার আমলে আমাদের বিএটিআর গ্রাজুয়েট আকারে করছিল যে আমাদের ড্রাইভিং জায়গার লাইসেন্স আসছিল তাদের গাড়ি দিবে। তখন আমরা লাইন ধরে বিএটিএ বা ব্যাংকে টাকা জমা দেওয়া, আজ হয়তো 17 বছর ধরে এই গাড়ির পিছিয়ে দৌড়াই যাচ্ছে, কিন্তু আমরা কোনো কুল কিনারা পাইতেছি না। এই অবস্থা আমাদের দিশা হয়ে অনাবাদ তত্ত্বাবধায়ক সরকার আমলে আবার এই দাবিটা নিয়ে আমরা আবার আন্দোলন শুরু করছি। আমাদের চালকের গাড়িটা চালকরা নিয়ে যে চালকের গাড়িটা পাই চালকের জনগণের সেবা দিতে পারি, এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। 2007 সাল থেকে আমরা লড়াই সংগ্রাম আন্দোলন করে আসছি। আমরা শ্রমিকরা ক্লান্ত। এই দালালদের এই যে দলাল, ওই যে 24-50 45-86 এই দালালদের মাধ্যমে আমরা বহুতবার প্রতারিত হয়েছি। প্রতারিত হওয়ার কারণে আমরা 2019 সালে ঢাকা মহানগর সংগঠন গঠন করি। এই গঠন করার মধ্যে দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি। এই বিআরটি আপনার 20 জানুয়ারি 2025 আমরা সর্বপ্রথম বিআরটি ঘেরাও করি। এর আগেও করছি, এর আগেও করার পর সেভাবে ফলো হয়েছিল না। এইবার আমরা পুরো দেশ অচল করে দিচ্ছি, তারপর মিটার অচল করে দিছি, মিটার বাতিল হয়ে গেছে। শুধু একমাত্র চালকদের 5000 গাড়ি, চালকদের 5000 গাড়ি এই মালিকদের শোষণ শাসনের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। একটা চালকও দেখেন, চেহারা দেখলে মনে হয় যে এদের শরীরে কিছু নাই, এদের আসলেও কিছু নাই, এদের রক্ত মাংস সব মালিক সরকার এরা খাইয়ে ফেলছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চুষে খাইয়ে লেছে, এদের কিচ্ছু নাই। এদের প্রতিদিন একটা গাড়িতে 1600, 1700, 1800 টাকা জমা নিচ্ছে। তারপরেও কেস মামলা এই রাষ্ট্র আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা কেস মামলার নামে টাকা নিছে। তারপরে আমাদের কাছ থেকে গাড়ি দিব কইয়া হাজার হাজার টাকা নিছে। তারপরে আমাদের এই যে তাল বাহানা করে বিভিন্ন সুতো অজুহাত নিয়ে আমাদের কাছ থেকে টাকা নিছে। তারপর প্রতিদিন 54 লক্ষ টাকা মালিকরা আমাদের কাছ থেকে জমা বেশি নেয়। 54 লক্ষ টাকা প্রতিদিন আমাদের কাছ থেকে বেশি নেয়। 50 টাকা বেশি দিলে চাবি আমার চাবি নিয়ে নেয় এবং আমার ঘাট দেখাতে বের করে দেয়। আর আমার যে কী আচরণ করে মালিকরা, আমাদের মা বোন রে আকাম কুকাম করে, মানে যা মানে মুখে ভাষার কথা। থ্রি হুইলার চালক যারা, তারা যেন প্রকৃত চালকেরা যেন গাড়িটা পায়, যে কোনো মালিক সিন্ডিকেটের তৃতীয় পক্ষ যেন এই গাড়িটা না নিতে পারে দালালদের মাধ্যমে। আমরা মহানগরের পক্ষ থেকে এই গাড়িগুলোর পিছনে দারোয়ান হিসেবে হলেও থাকতে চাই, যেন দেখতে পারি যে প্রকৃত চালক যেন এই গাড়িটা পায়। এই জন্য আমরা রাষ্ট্রের কাছে মহানগরকে দারোয়ান হিসেবে রাখতে চাই, কারণ আমরা রাষ্ট্রকে দেখিয়ে দিতে চাই আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব, তৃতীয় পক্ষ মালিক সিন্ডিকেট এখানে থাকবে না। আমাদের অভিযোগ যে তোমরা এত বাড়া না, আমি করছি আমাদের জমা হলো 1200-1400 টাকা জমা, আমরা কি করে দেবো? গ্যাসের সিরিয়াল গ্যাস নেওয়া লাগে 300-400 টাকার। আমরা গরিব মানুষ, আমরা থ্রি-হুইলার লাইসেন্স নিয়ে আমরা 14-15 বছর ধরে আমরা কষ্ট করতেছি। আমরা কোনো মালিকের কাছে যাই ঠাই পাই না, কোনো কিছুই নাই। মালিকের কাছে যদি 50 টাকা কম দেই, মালিক চাবি নিয়ে চলে যায় আমাদের কাছে, ঠিক আছে। আর আমাদের কথা হলো কোনো দালালের দ্বারাই আমরা গাড়ি নেবো না। আমাকে সরাসরি থ্রি-হুইলার লাইসেন্স দেবে, আমাকে গাড়ি দেবে, একটা সেনাবাহিনী দেবে, সমস্যা নাই। আমাকে থ্রি-হুইলার লাইসেন্স দিয়ে গাড়ি দেবে।